নমস্কার বন্ধুরা, মামুনুস কিচেনে স্বাগত জানিয়ে আজ আমি বানাবো সবজি দিয়ে চিঁড়ের রেসিপি। প্রথমে আমি কড়াতে একটু সরষের তেল দিয়ে দিলাম, আর আগে থাকতেই আমি আলু ছোট ছোট করে টুকরো করে ভাপিয়ে রেখে দিয়েছিলাম। একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াইশুঁটি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, ওই কড়াইশুঁটিটাও ওর সাথে দিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি একটা থালায় তুলে নিলাম। এবার আমি কড়াতে আরেকটু সরষের তেল দিয়ে দিলাম, ওতে দিয়ে দিলাম কারি পাতা, ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচোনা, ক্যাপসিকাম কুচোনা, গাজর কুচোনা, কাঁচা লঙ্কা কুচোনা, অল্প একটু হলুদ, অল্প একটু নুন, এবার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওটাকে ভেজে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি একটু আদা রসুন থেঁতো করা দিয়ে দিলাম ওইতে। এবার হাফ চামচ ধনে গুঁড়ো না, হাফ চামচ জিরে গুঁড়ো না, হাফ চামচ মরিচ গুঁড়ো না দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি কুচিয়ে রেখেছিলাম টমেটম, সেই টমেটমটা দিয়ে দিলাম। আর টমেটমটা একটু ভালো করে নেড়ে চেড়ে গলিয়ে ফেলতে হবে। এবারে অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু নুন দিয়ে ভালো করে টমেটমটাকে নেড়ে চেড়ে গলিয়ে ফেলতে হবে। আর নুন দিলেই সবজি টমেটম সব গলে যায়। অল্প একটু জলও দিয়ে দিলাম। গলে গেছে এবারে পুরো। এবার আমি একটা বাটিতে শুকনো চিঁড়ে নিয়ে নিলাম, তাতে অল্প অল্প জল দিয়ে চিঁড়েটাকে পুরো ভেজা ভেজা করে নিলাম, ঝরঝরে ভেজা। এবার আমি কড়াতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে করতে হবে। তাতে দিয়ে দিলাম ভাজা বাদাম আর ভেজে রাখা আলু আর কড়াইশুঁটিটা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে নাড়তে হবে যতক্ষণ না চিঁড়ের কালারটা হলুদ রং হয়ে যাচ্ছে, ততক্ষণ নেড়েই যেতে হবে। আর মিডিয়াম গ্যাসে নাড়তে হবে। এইভাবে নাড়তে হবে। এবার আমি ওপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। চিঁড়ের রেসিপি রেডি। বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই চিঁড়ের রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে।